2024 সালের আইপিএল স্বপ্নের মতো কেটেছে মুস্তাফিজুর রহমানের। পুরো মৌসুমে অবশ্য খেলতে পারেননি বিসিবির হস্তক্ষেপে, তবে 14 উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেট টেকারদের তালিকার উপরেই ছিলেন সাইন অফ করার আগ অব্দিও। ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্তকে কে না চায় বিদায় বেলায় স্মরণীয় করে রাখতে। তাই তো মহেন্দ্র সিং ধোনির সাইন করা একটি বিশেষ জার্সি সাথে নিয়ে এসেছেন স্মৃতি হিসেবে। এমএসজির সাথে দাঁড়িয়ে সই করা জার্সি নিয়ে পোজ দেয়া একটি ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটা জুম করলে দেখা যাচ্ছে মাহি সেই চেন্নাই শার্টে লিখে দিয়েছেন ফিজের জন্য ভালোবাসা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মুস্তাফিজ সেই পোস্টে ক্যাপশন দিয়ে শেষের লাইনে বলেছেন, আবারও আপনার সাথে দেখা হবে, একসাথে খেলার অপেক্ষায় আছি। আর সেই বক্তব্যকে কেন্দ্র করেই ক্রিকেট সংশ্লিষ্টরা ধারণা করেছেন পরবর্তী মৌসুমেও ফের চেন্নাইয়ের হয়ে খেলবেন সাতক্ষীরার ছেলে। উল্লেখ করতেই হয় যে কাটার মাস্টারকে কেবলমাত্র এই সিজনের জন্যই টিমে নিয়েছেন চেন্নাই। তবে পোস্টের শেষে যা লিখেছেন তাতে যথেষ্ট সম্ভাবনা ফের চেন্নাইয়ে খেলার ব্যাপারটা হয়তো অনানুষ্ঠানিকভাবেই পাকা করে এসেছেন। এমনিতেও প্রতি মৌসুমে কিছু ক্রিকেটারকে ছেড়ে দেয়া আর কাউকে কাউকে রেখে দেওয়ার চল অনুসরণ করে আইপিএল টিমগুলো। যেরকম বোলিং করেছেন এবার, তাতে 28 বছর বয়সী টিমের সাথে ফের যুক্ত থাকাটাই যৌক্তিক। এবার আইপিএলে মোট 9টা ম্যাচ খেললেও নিলামের 2 কোটি রুপির পুরোটাই পাবে মুস্তাফিজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অকেশনে কোনো টিম খেলোয়াড়কে নেয়ার পর সে ক্রিকেটার যদি ডাগ আউটে এমনকি পানি আনা নেওয়ার কাজও করেন, একটা ম্যাচও না খেলে তবুও পুরো টাকাটাই পরিশোধ করতে বাধ্য ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলাম মূল্য পাওয়ার জন্য কত ম্যাচ খেললো সেটা অপরিহার্য নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজির ক্যাম্পে যোগ দিয়েছে নাকি দেয়নি। চেন্নাইয়ের হয়ে খেলবার আগে জাতীয় দলের জার্সিতে পুরোপুরি অফ ফর্মে ছিলেন ফিজ, এমনকি টিম থেকে সাম্প্রতিক সময়ে বাদও পড়েছেন। সেই ধুঁকতে থাকা মুস্তাফিজ নিজের সেরাটা ফিরে পেয়েছে ধোনির চেন্নাইয়ে। নাজমুল আবেদিন ফাহিম, সালাউদ্দিন সহ অভিজ্ঞ বাংলাদেশি কোচেরা হতাশা ব্যক্ত করেছেন বিসিবির সিদ্ধান্তে। টেলিভিশনের সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে তাদের মতামত ছিল, বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতিটা হয়ে যেত যদি কাটার মাস্টারকে পুরো আইপিএল খেলানো হতো। জিম্বাবুয়ের সাথে খেলানোর কথা বলে দেশে ফিরিয়ে আনা হলেও তাকে বিশ্রামে রাখা হচ্ছে প্রথম 3 ম্যাচে। দেখার বিষয় ফিরে এসে চেন্নাইয়ের ফর্মটা ধরে রাখতে পারেন কিনা, নাকি কখন কিভাবে কাটার মাস্টারকে ব্যবহার করতে হবে সেই মুনশিয়ানার অভাবে আবারও বদলে যাবেন সাদামাটা মুস্তাফিজে।